হ্যালো বন্ধুরা, আজকে ভাবলাম বড় ভাই এবং বন্ধুদের সাথে আমরা যাব পদ্মা গোসল করতে। পদ্মা আমাদের বাড়ি থেকে প্রায় 20 থেকে 25 কিলো পথ দূরে। বলতে না বলতে আমরা রওনা দিলাম। রওনা দিয়ে গ্রামের পাশে বন্ধুর দোকান ছিল, সেই দোকানে এসে সবাই দাঁড়ালাম, সবাই একত্রিত হওয়ার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা বন্ধুর দোকান। এখন সবাই মিলে রওনা দিলাম। রওনা দিয়ে গিয়ে বাড়ির পাশেই মেন সড়কে একটি বড় বাজার, জিলাপিতলা। আমরা ইতিমধ্যে জিলাপিতলা পৌঁছে গেলাম। এখানে সবাই আবারও প্রায় 4টা হোন্ডা এবং আমরা ছিলাম 8জন রওনা দিলাম। দেখতে সুমন অনেক দ্রুত গাড়ি চালায়। সুমন আমাদের ঠিক আগে আগে চলে গেল এবং আমরা পরে আস্তে আস্তে যাচ্ছি এবং সকলকে ভিডিওর মধ্যে ধারণ করছি। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি। যাওয়ার পথে দেখতে পাচ্ছেন মেন সড়কের যে সুন্দর পরিবেশ, সেটা আপনারা তুলে ধরেছে। দেখেন, ক্যামেরার মধ্যে চলে আসলাম। আমার বড় ভাই সফির ইসরায়েল ভাই এবং আমি ক্যামেরার মধ্যে বন্দী হলাম। এবং আমাদের পিছনে দেখতে পাচ্ছেন প্রাণপ্রিয় বড় ভাই আলমগীর এবং মাহবুব ভাই, পিছনে ভাইস্তে সাব্বির এবং ভাইস্তে রকি। যাই হোক, আমরা 4টা গাড়ি নিয়ে আসছি। একটা গাড়ির সামনে সুমন চলে এসে, সুমন খুব দ্রুত গাড়ি চালাই। এই জন্য আমরা কেউ তার নাগালের আশেপাশে নেই, নাগালের বাইরে বলতে না বলতে চলে আসলাম আমরা কুমারখালী বাস স্ট্যান্ড পার হয়ে আমরা দুর্গাপুরের মধ্য দিয়ে আমরা এখন যাব শিলেদার ঘাটে। শিলেদার সেই পদ্মার ঘাট। ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি, দুর্গাপুরের মধ্যে অবস্থান করছি। আমরা দুর্গাপুর অতিক্রম করে এখন আমরা চলে আসছি মির্জাপুরের মধ্যে। আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগোচ্ছি। আপনাদের আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। যেতে না যেতে আমাদের দেখি খানিক পথে গিয়েছে, দেখি পথের অবস্থা খুব বেহাল, অনেক খারাপ। আশেপাশে এরকম খারাপ পথে দেখা যায় না। বলতে চলে আসলাম আমরা শিলেদার সেই বড় বাজার। শিলেদার বাজার আমরা অতিক্রম করলাম। আরও কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব শিলেদার সেই কাঙ্ক্ষিত ঘাটে। আমরা বলতে চলে আসলাম শিলেদার পাশে একটি সুন্দর রাস্তা পেলাম। রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি ঘাটের উদ্দেশ্য। এবং আমরা সকলে যখন আনন্দের সঙ্গে গোসল করবো এবং আপনাদের মাঝে সব কিছু তুলে ধরবো। ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সঙ্গে থেকে থাকুন। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম অনেক দূরে। আর 2-3 মিনিট লাগবে আমাদের পৌঁছাতে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। দেখতে ভাসতে সাব্বির এবং পিছনে সুমন আর রায়হান দেখে খুব দ্রুত গাড়ি চালায় এরা। দেখতে পাচ্ছেন সুমনের সেই গতির স্পিড। যাই হোক, সামনে আলমগীর ভাই এবং মাহবুব ভাই যাচ্ছে। যেতে না যেতে মাঝে রাস্তার বেহাল অবস্থায় এবং আমাদের মাঝে একটি ট্রাক আসতেছে এবং ধুলা, অনেক প্রচুর ধুলা। ধুলাতে আমাদের সকলেই নাজেহাল অবস্থা। সবাই ধুলাতে গোসল হয়ে গেল এক ফিরে। এখন আমরা এই ধুলা পরিষ্কার করতে চলে যাচ্ছি পদ্মায়। বলতে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকেই ভাইসে সাব্বির দ্রুত যাচ্ছে। এবং বলতে না চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি ছিল প্রথম, পরে স্থান পরিবর্তন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাড়িটি। এবং বলতে না চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত শিলেদার পদ্মার ঘাট। এই ঘাটে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে প্রচণ্ড রোদের মধ্যে পদ্মায় গোসল করা কতটা আনন্দ একমাত্র যারা করেছেন তারাই বুঝবেন এর মর্ম এবং ভালোবাসা। অবশেষে আমরা চলে আসলাম পদ্মার ঘাটে। এখন আমরা নির্দিষ্ট স্থান খুঁজছি, কোথায় আমরা নির্দিষ্ট স্থানে গোসল করব। সকলে মিলে সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।